আর মালদার ভূতনির দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ এখানে জমা জল আর গঙ্গায় স্রোতে ভেসে গেলেন ব্যক্তি। মালদার ভূতনিতে জমা জলেই বিপত্তি। গঙ্গা ও ফুলহর নদীর জলস্তর বেড়েছে আর তাতেই বিপদ। নদীর জল উপচে ভেসে গিয়েছে রাস্তা। গবাদি পশু নিয়ে রাস্তা পার করতে গিয়ে বিপত্তি। গবাদি পশু সহ জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। সৌমেন মণ্ডল তার নাম বলে জানা যাচ্ছে। এনডিআরএফ নামিয়ে তল্লাশি চলছে, সেই ছবিটা দেখাচ্ছি। আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। সেবক, এই পরিস্থিতিতে এক ব্যক্তি রীতিমতো তলিয়ে গেলেন, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখাচ্ছি এনডিআরএফ নামিয়ে তল্লাশি চলছে, কিছু খোঁজ পাওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত এই ব্যক্তির কোন রকম খোঁজ পাওয়া যায়নি। যেটা জানা যাচ্ছে, সৌমেন মণ্ডল, তিনি কেদারতলার বাসিন্দা। তিনি আজকে সকালে পুলিনটোলা ঢাব একটি রাস্তা, সেই এলাকা দিয়ে ভেড়া ছাগল নিয়ে যাচ্ছিলেন। সেই সময় জলের স্রোতে তিনি ভেসে যান। তার ছেলের সঙ্গে ছিলেন, ছেলেও ভেসে যায়। ছেলেকে কোন রকমের উদ্ধার করা সম্ভব হলেও এই ব্যক্তির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। আর ভূতনির পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ভয়াবহ। তুমি যে ছবি দেখছো বা আমরা দেখাচ্ছি, দেখো, এনডিআরএফ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে। গঙ্গা ফুলহার ফুসে উঠেছে। ভূতনির বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল প্রায় 1 মাস আগেই। থানা, হাসপাতাল সবই ডুবে গিয়েছিল। সেই ছবি আমরা বারবারই দেখিয়েছিলাম। তারপর কয়েকদিন পরিস্থিতি আংশিক উন্নতি হয়, কিন্তু গতকাল থেকে ফের দ্রুত জলস্তর বাড়ছে গঙ্গা আর ফুলহারের। আর এতেই পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সব মিলিয়ে লক্ষাধিক মানুষ সমস্যায় পড়েছেন। আর এখনো পর্যন্ত একদমই বহু মানুষ সমস্যা এই পরিস্থিতিতে, এবং অবশ্যই আমাদের নজর থাকবে এই ব্যক্তিকে, খোঁজ চলছে এই ব্যক্তিকে কখন পাওয়া যায়। বেশ, কি ভাবছিস তুই? টাকা দিস না?